ব্যক্তি নাই আল্লাহ পাকের সালেহ বান্দা যারা তাদেরকে নিয়ে মিথ্যা তহমত। আমি বলেছিলাম যে আমার ক্ষেত্রে এটা হলো অতি মুক্তিসুরের লক্ষণ, এটা অন্যায়, কিন্তু উহুদের ময়দানে নবী পাকের দান মুবারক যখন শহীদ হয়ে গেলেন, ওই সালকারিনী ডাক দিয়ে বলতেছে স্বপ্নে যোগে হঠাৎ করে তাকায় দেখে রে আল্লাহর হাবিব তার ভাঙ্গা করে হাজির হয়ে গেছে। বাবাজিরা আমার গভীর মনোযোগ, আল্লাহর হাবিবের সামনে সালকারিনী এমনি তারাই গেলেন স্বপ্নে যোগে। ডাক দিয়ে বলে প্রেমিক তুমি এই জায়গার মধ্যে বসে আমার জন্য কাঁদরে, এই যে তাকায় দেখো আমার দান উহুদে শহীদ হয়ে গেছে। এই কথা শোনার সাথে সাথে সালকারিনীর চেতন চলে আসলেন, সে ঘুম থেকে সজাগ হয়ে গেল। ঘুম থেকে সজাগ হয়ে শরীরের মাঝে এমন ভাবে কাঁপাকাঁপি কাঁপুনি শুরু করে দিলেন। এবার ডাক দিয়ে বলতেছে আল্লাহ, ও আমার আল্লাহ, আমি যার প্রেমে পাগল আপনিও তো তার প্রেমে পাগল, আমি যার প্রেমে দেওয়ানা আপনিও তো তার প্রেমে দেওয়ানা, আমি যার আশে তাকে আপনি বানিয়েছেন। আপনি বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর উনি বলো ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। দিয়ে বলে বান্দারে আমি আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, গোটা বিশ্ব জগতের প্রতিপালক রব্বুল আলামিন, আর আমার বন্ধুকে অন্যান্য পয়গম্বরকে কোন একটা শান শৌকত দিয়ে পাঠিয়েছি, কিন্তু সবাইকে হুকুম দিয়েছি আমার বন্ধুর আগমনের বার্তা পৌঁছে দেওয়ার জন্য। পত্র তারা দিয়েছে এই কোন পুত্রের জন্য শুধু আমার বন্ধুকে রহমত বানাই না, আমি আল্লাহর যত জায়গা রহমত আছে তত জায়গা রহমত বানাই আমার বন্ধুকে এই ধরা দামের মধ্যে প্রেরণ করেছি। আপনি আমি জন্ম নিছি, কি নিছি? নবীজির বলে বলা যাবে থাকবে? আপনার আমার জন্মটা হয়েছে মা বাবার বৈধ মিলনের মধ্যে, কিন্তু এমন কোন মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব, ফকিহ সাহেব, পীর সাহেব একটা দলিল দেখাইতে পারবে না যে আমার নবী পাকের আম্মার সাথে খাজা আব্দুল্লাহর এই আমরা যেভাবে আসছি এইভাবে খাজা আব্দুল্লাহর পেশারির মধ্যে নূরে মুহাম্মদ যখন ঝলঝল করতেছে, দুনিয়ার সিস্টেম দেখবেন নারীরা যদি একটু ভালো সাজুগুজু করে স্বামীর মনে তোলা আনন্দ লাগে, ভালো লাগে। স্বামী একটু ভালো সাজুগুজু করে থাকলে বিবির মনেও আনন্দ লাগে, ভালো লাগে। এটা শান্তি, আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নিয়ামত পক্ষ থেকে রাস্তা আছে না, নিয়ামত দিচ্ছে কে? আমরা কিয়ামত করি কেন? বৈধভাবে আপনি নষ্ট করলেন, এটারও কিন্তু হিসাব আছে, কিন্তু আমার আল্লাহ মাফ করে দিবেন। আর অবৈধভাবে আমার আল্লাহ যদি বলে 16 আনা পুঁজি দিছিলাম, কি করছো? সালাম তো খালি, কই আমার দল কই দেখে দাও। ওই সময় আল্লাহর বান্দারা মিথ্যা কথা বলতেছে, মানে আল্লাহ আমার আল্লাহ সাথে সাথে তার জবানটাকে হাতের সাক্ষী হাতে দিবে, পায়ের সাক্ষী পা দেবে। আল্লাহ এই যে এই তারিখে এমন সময় মিলাদ মাহফিল হইতেছিল, জিকিরে সামা হইতেছিল, আমরা মাহফিলে যাইতে চেয়েছিলাম, পারি না, মিথ্যা বলবে। আমার আল্লাহ জবান বন্ধ করে দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। যদি জবান বন্ধ হয়ে গেছে, আঙ্গুলের সাক্ষী আঙ্গুলে দেয়, তাহলে কি আর উপায় থাকবো? উপায় থাকবে? চোখের সাক্ষী চোখে দিলে উপায় থাকবে? কাজে আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত দান করুন। অবশ্যই পরিবর্তনের দরকার আছে, কেন না? কারণ এই দুনিয়াটা একটা প্রবাসের মতো। বাংলাদেশ থেকে যেমন প্রবাসে যায় যারা, এই বিমানবন্দর গিয়েছেন, দেখবেন যে দুইটা দৃশ্য, আসা যাওয়া কি যন্ত্রণায়, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে হবে মনরে মহাজনের পুঁজি লইয়া শিশু লয়ানা ও এখন চালান খাইয়া দেনা হইয়া লাভে মূলে হইছে দেনা জানলে মনরে মকাল পদে কি
হইতে ভালো বাহির লাল তার ভিতর কালো জানা ছিল না ওই অমৃত খায়া বসে জ্বালা বিষের জ্বালাই আর ভাল লাগে না জানলে মনরে ওর নবী মন 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 ওই পারে প্রেমের বাজার পার হইয়া যাই সব দোকানদার আমি তো পার হইতে পারলাম না ওরে বুঝি আমার কপাল মন্দ পাইতাল নৌকাই কল কাটে না জানলে হবে একদল প্রবাস থেকে বাংলাদেশে আসতেছে মুখে হাসি কি আপনি আমি যখন দুনিয়াতে আসছিলাম মা বাবা খুশি হয়ে নাই আত্মীয় স্বজন মিলাই মিলে যখন যে প্রবাসে যায় হাসে না কাঁদে কেন যার চলে যায় সেই জানে আপনজন ছাড়া প্রবাসে যদিও মন চায় না টাকার জন্য বাধ্যতামূলক শত কষ্ট বুকে চাপা দিয়ে প্রবাসে যাওয়া লাগে প্রবাসে যায় মাথার গাম পেয়ে ফেলে মায়ের মুখে বাবার মুখে সন্তানের মুখে আপনজনের মুখে হাসি ফুটানোর জন্য কতই না কষ্ট করে তদ্রুপ এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেকটা নফসকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কাজেই যাওয়ার সময় যেমন কাঁদে প্রবাসে গিয়া যদি পরিশ্রম করেন তাহলে টাকা পাবেন আর পরিশ্রম না করেন যদি সাবের মতন পয়সা থাকেন টাকা নাই কাজে আল্লাহ আমাদেরকে বানিয়েছে অবশ্যই উদ্দেশ্য আছে এই উদ্দেশ্য মতো যদি আমি কর্ম করে যাইতে পারি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলতেছে দুইটা জাতি আমি বড় মায়া করে বানিয়েছিলাম আমার ইবাদত করার জন্য কিন্তু অপ্রিয় সত্য কথা আমরা কেউ আল্লাহ পাকের ইবাদতের সময় কাটাই না ফ্রি ফায়ার খেলার সময় আছে ওই শাস্ত্রে পয়সা টেলিভিশন দেখার সময় আছে রাজনৈতিক আলাপ করার সময় আছে দুনিয়াবি কথা বলার সময় আছে কিন্তু ওয়াক্তের সময় যখন মসজিদে বলা হয় হাইয়া আলাস সালাহ তোমরা নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো আল্লাহু আকবার আল্লাহ মহান লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই যদিও মসজিদের ধারে পাশে দেন আরে ভাই কেউ বুঝুন থেকে আসটা কি না এগুলো হচ্ছে মানে অলংকার আল্লাহর হাবিবের কোনো গুনাহ ছিল না নামাজ কেন পড়ছে উম্মতের জন্য গুনাহ না থাকা সত্ত্বেও রোজা রাখছে হজ করেছেন আল্লাহর হাবিবের কর্মই উম্মতের জন্য বাবা আমার নবীর পাকে ভরা দামে আগমন করে রব্বি হাবলি ইয়া উম্মতি বলে বলে কাঁদছে দুনিয়াতে না কাঁদলে মাও দুধ দেয় না এই বাবারা যেই নবী এখন আপনার আমার জন্য মদিনায় কাঁদতেছে ওই নবীকে জানার চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না আছে আয়াতুন হাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন সন্তান সন্ততি পারাপতি বেশি ইষ্টি গোষ্ঠী এমনকি যতক্ষণ পর্যন্ত নিজের জানের চাইতে আমার নবীজিকে বেশি ভালো না বাসবেন আপনি মুসলমান ঠিক আছে ইমানদার হতে পারবেন না মুসলমানই তো এক জিনিস আর ঈমান আরেক জিনিস দুই জিনিস ঈমান কি সর্বত্যাগী হওয়া আমিত্ব অহংকার পরনিন্দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি প্রেম সোহাগ বিবেক বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি প্রেম সোহাগ আটটা জিনিস যার মাঝে আছে সে মানুষ আটটা থেকে একটা যার মাঝে কম আছে সে মানুষ নামেই মাত্র সে দেখতে মানুষ কর্মে তার মাঝে কিছু নেই ওয়াসাল কারণে ডাক দিয়া বলে আল্লাহ ওই নবী পাকের দান মুবারক শরীফ হাতের মধ্যে পাথর নিলেন নবীনগর থানার বাবারা প্রথমে একটা দাঁত ভাঙলেন একটা ভাঙার পরে চিন্তা করতেছে আল্লাহর হাবিবের কোনটা ভাঙছে আমি তো জিজ্ঞেস করি এটা না হয় যদি পাশেরটা হয়ে থাকে আমি দাঁত রেখে কি করি ওইটাও ভাঙলেন আচ্ছা দাঁত ভাঙলে কি শান্তি লাগে নাকি ব্যথা অনুভব লাগে আরেকটাও ভাঙলেন এটা ভাঙা বলতেছে এটা হয় এটাই হচ্ছে প্রেম আর প্রেম